এই হালাল রুজি অন্বেষণের কাজে যদি তোমরা সরায়াছিটা পড়ে সেখানেও যদি আল্লাহর স্মরণ থাকে, ভয় থাকবে কার? আল্লাহ। স্মরণ থাকবে আল্লাহ, যে কাজটা আমি করছি এটা আল্লাহর হুকুমে আমি করছি, এই নিয়ত নিয়ে যদি আপনি হালাল উপার্জন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সব ইবাদতের কবুলের ক্ষেত্রে হালাল রুজি অন্বেষণ করা একটা মূল কাজ। একটা কি কাজ? নামাজ পড়তে এসেছেন যে আল্লাহর হুকুমে, এই সালাত ফরজ, এই সালাত কি? আর হালাল রুজি উপার্জন করা এটা কি? এটাও মূল ফরজ। এটা হলো কি? মূল ফরজ। সম্মানিত ভাইরা আমার, যদি আপনার এই হালাল রুজি উপার্জন যদি না হয়, তাহলে আপনার ইবাদত কবুল হবে 50-50, এরকম নাই। অর্ধেক কবুল হবে, অর্ধেক কবুল হবে না। ইবাদতের কবুলের মূল শর্তই হলো হালাল রুজি। কি রুজি? হালাল রুজি। এই জন্য আমাদের প্রত্যেকেরই ফিকহের চিন্তা চেতনা দিমাগের ভিতরে এইটা থাকা প্রয়োজন, আল্লাহ যেন আমাদেরকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য বেশি করে দোয়া করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ফিকহটা হলো যখন তারা হালাল রুজি উপার্জন করার চেষ্টা করবে, তারা যেন আল্লাহর কাছে বেশি করে দোয়া করে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা মান সিওয়া। এই দোয়া বেশি করে করুন। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা সৎ চিন্তা ভাবনা নিয়ে, মনোভাব নিয়ে, মন মানসিকতা নিয়ে যখন এই দোয়া করতে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহুম্মা হে আল্লাহ মাগফিনি বিহালালিকা আন হারামিক, আমার রিজিকগুলো আপনি হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করেন, আমাকে হারামত থেকে বাঁচায়া দিন। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতিতে এভাবে দোয়া করে, আল্লাহ তার জন্য হালাল রুজি অন্বেষণের পথ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আপনি হালাল রুজি ইনকামের পথ আল্লাহ প্রশস্ত করে দেবেন। কিভাবে প্রশস্ত করে দেবেন? সূরা তাহরিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর উপর এই বিশ্বাস আর ধারণা ধরে সে যদি অবিচল থাকে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে বা যারা এভাবে ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ তুমি আমাকে হালাল রুজি কামাই করার তৌফিক দান করো, সেই যোগ্যতা, সেই মেধা, সেই স্মরণ শক্তি, সেই স্বাস্থ্য সুস্থতা তুমি আমাকে দান করো। আর আল্লাহর উপর যদি ভরসা করে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু, জাআলা ইয়াজআলু, মানে আল্লাহ তার জন্য তৈরি করে দেবেন, আল্লাহ তার জন্য বানায়া দেবেন, তার জন্য পথ বের করে দেবেন। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা, এমন জায়গা থেকে আল্লাহ পথ বের করে দেবেন যেটা বান্দার কল্পনাতীত। আপনি কল্পনাই করেন নাই যে এই জায়গা থেকে আমার রিজিক আসবে। এই জায়গা থেকে কি আসবে ভাই? রিজিক আসবে। এই জন্য রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। এই রিজিক শুধুমাত্র আপনার খাবার নয়, রিজিক হচ্ছে সুস্থতা, রিজিক হচ্ছে আপনার পরিবারকে ভালো রাখা, সন্তান সন্ততিকে ভালো রাখা, জীবনের সকল ক্ষেত্রে আপনার কল্যাণ নিহিত থাকা, এগুলো হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? অথচ আমরা রিজিকের জন্য পেরেশান, নাকি বলেন? পেরেশান না? কত পেরেশানির ভিতরে আছে। রিজিকের উল্লেখযোগ্য একটি অবদান আছে তাহাজ্জুদের নামাজের ভিতরে। সুবহানাল্লাহ।